হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি খুব পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার বানিয়ে দেখাবো। তো এটি বানানো খুবই সহজ এবং এটি বানাতে আমাদের বিশেষ কিছু প্রয়োজন হয়নি। যে জিনিসগুলো প্রয়োজন হয়েছে তোমরা পুরনো টিভি সার্কিট বোর্ড বা যে কোনো অ্যাম্পলিফায়ার সার্কিট বোর্ড থেকে খুব সহজে পেয়ে যাবে, বা যে কোনো ইলেকট্রনিক শপে বা ইলেকট্রনিক দোকানে খুব সহজে পেয়ে যাবে খুব অল্প খরচে। এটি বানানোর আগে আমরা দেখে নেব যে এটি বানাতে কি কি প্রয়োজন পড়েছে। তো প্রথমে আমাদের প্রয়োজন পড়েছে একটি TDA 2003 আইসি। তো এই অ্যাম্পলিফায়ার আইসিটি তোমরা যে কোনো ইলেকট্রনিক শপে পেয়ে যাবে খুবই কম দামে, বা পুরনো টিভি সার্কিট বোর্ড থেকে পেয়ে যেতে পারো। আর লাগবে আমাদের একটি 1000 ইওপ 16 ভোল্টের বা 25 ভোল্টের ব্যবহার করতে পারো, 16 ভোল্টের নিচে নেওয়া চলবে না। 1000 ইওপ ক্যাপাসিটার। আর লাগবে আমাদের 470 ইওপ 25 ভোল্টের ক্যাপাসিটার। আর লাগবে একটি 1 ওহমস রেজিস্টর। আর লাগবে আমাদের একটি 100 ইওপ 25 ভোল্ট বা 35 ভোল্ট তোমরা নিতে পারো, 100 ইওপ ক্যাপাসিটার। আর লাগবে আমাদের একটি 10 ইওপ ক্যাপাসিটার, আর একটি 220 ওহমস রেজিস্টর। আর লাগবে আমাদের একটি 104 JPF ক্যাপাসিটার। তো এটিও তোমরা যে কোনো পুরোনো অ্যাম্পলিফায়ার সার্কিট বোর্ড থেকে পেয়ে যাবে, বা এই জিনিসগুলি খুব অল্প দামে যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে, খরচ হতে পারে। তো এটি খুবই পাওয়ারফুল। এটি মোটামুটি 25 থেকে 30 ওয়াট স্পিকার, খুব ভালো এবং খুব পাওয়ারফুল, এবং সাউন্ড কোয়ালিটি এর ভালো। তো চলো দেরি করবো না, কীভাবে সার্কিটটি দেখে নিই। তো তোমরা স্কিপ করবে না ভিডিওটি। স্কিপ করলে কী হবে, কোনো জায়গায় মিস হয়ে গেলে বা গন্ডগোল হয়ে গেলে সার্কিটে, এই সার্কিটটি কাজ করবে না এবং তোমাদের যে আইসিটি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো এবং ঠিকঠাকভাবে বুঝিয়ে দেবো, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমে আমরা যে 2003 আইসিটি TDA 2003 আইসিটি সোল্ডারিং হোল্ডের মধ্যে ঠিক এভাবে আটকে নিয়েছি। তো এটির 5টি পিন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তো প্রথমে আমাদের যে 10 ইওপ ক্যাপাসিটারটি নিয়েছিলাম, তো 10 ইওপ ক্যাপাসিটারের এই দিকটা হলো নেগেটিভ এবং এই দিকটা হলো পজিটিভ। তো আমরা পজিটিভটি এক নম্বর পিনের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে নেব। তো এটি খুব সিম্পল এবং খুবই সহজ সার্কিট, তোমরা মোটেই ভিডিওটি কিপ করবে না, এবং এটি খুব পাওয়ারফুল। কেননা একটি বাজারে অ্যাম্পলিফায়ার কিনতে গেলে অনেক টাকা খরচ পড়ে। তো 44-40 যে অ্যাম্পলিফায়ারগুলো বাজারে পাওয়া যায়, তো তার থেকেও বলতে গেলে এটি সাউন্ড কোয়ালিটি ভালো বা খুবই পাওয়ারফুল। এরপর এরপর আমরা যে 100 ইওপ যে 100 ইওপ যে ক্যাপাসিটারটি নিয়েছিলাম, তো ক্যাপাসিটারের পজিটিভটি আমরা আইসির 2 নম্বর পিনের সঙ্গে সোল্ডারিং করে দেব। এরপর আমরা যে 220 ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, তো ওই রেজিস্টরটি আমরা আইসির 4 নম্বর পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেব। এরপর আমরা যে রেজিস্টরটি সোল্ডারিং করেছিলাম 4 নম্বর পিনের সঙ্গে, আমাদের এধারে পিনটি আমরা 100 ইওপ যে ক্যাপাসিটারটি ওর নেগেটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমরা যে 1 ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, তো ওই রেজিস্টরটি আমরা আইসির 3 নম্বর পিনের সঙ্গে এবং ঠিক এখানে সোল্ডারিং করে দিয়েছি, যে আমাদের ক্যাপাসিটারের নেগেটিভ পিনের সঙ্গে বা এই ট্রানজিস্টরের এই রেজিস্টারের সঙ্গে। এরপর আমরা যে 1000 ইওপ যে ক্যাপাসিটারটি নিয়েছিলাম, তো এই ক্যাপাসিটারটি আইসির প্রথম পিনের সঙ্গে এই 5 নম্বর পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো এরপর আমরা একটু তার নিয়ে যে আমাদের 4 নম্বর পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি, কারণ আমাদের যে ক্যাপাসিটারগুলি আমি পুরনো সার্কিট বোর্ড থেকে তুলেছি, তো সেই জন্য এর পিনগুলি খুবই ছোট।
তো এরপর আমরা যে 470 ইয়প যে ক্যাপাসিটারটি নিয়েছিলাম, তো 470 ইয়প ক্যাপাসিটারের পজিটিভটি ঠিক এখানে এভাবে সোল্ডারিং করে দিচ্ছি। তো কোনো সাউন্ডের প্রবলেম এলে তোমরা অবশ্যই ক্যাপাসিটারটিকে চেঞ্জ করতে পারো। 470 ইয়পের বদলে তোমরা 1000 ইয়পে লাগাতে পারো, মানে দুটি 1000 ইয়প ব্যবহার করতে পারো ক্যাপাসিটারে, তাতে আরও ভালো কাজ হবে। তো এরপর আমরা যে 104 যে পিএফটি নিয়েছিলাম, 104 যে পিএফ ক্যাপাসিটারটি, তো ওই ক্যাপাসিটার তো এরপর বন্ধুরা আমরা একটু এক্সট্রা তার নেব। তো তার নেওয়ার পর তো বন্ধুরা এটি 100% রিয়েল, কোনো ফেক না, এবং আমার চ্যানেলে কোনো রকম ফেক ভিডিও বানানো হয় না। তো সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে জানাবে। তো আমরা একটু এক্সট্রা টান নিয়ে আমরা যে মিডিল পিনটি 3 নম্বর, তো ওটি আমাদের সবসময়ের জন্য গ্রাউন্ড। তো আমরা ওখানে সোল্ডারিং করে দেওয়ার পর আমরা যে 1000 ইয়প যে ক্যাপাসিটারটি লাগিয়েছিলাম নেগেটিভ, তো আমরা ওখানে এভাবে গ্রাউন্ড করে দেব। তো খুব সহজ এবং খুবই সিম্পল সার্কিট তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমরা যে 1000 ইয়প ক্যাপাসিটারটি লাগিয়েছিলাম, তো 1000 ইয়প ক্যাপাসিটারটি আমরা উল্টোপাল্টা কানেকশান করেছিলাম। আমরা যে নেগেটিভটি 5 নম্বর পিনের সঙ্গে সোল্ডারিং করেছিলাম, সেই নেগেটিভটি আমাদের এই সাইড দিকে হবে, এবং 5 নম্বর পিনের সঙ্গে পজিটিভটি সোল্ডারিং হবে। তো তোমরা ক্যাপাসিটারটি অবশ্যই ঠিক করে নেবে, মানে ঘুরিয়ে নেবে। পজিটিভটি 5 নম্বরে এবং নেগেটিভটি আমাদের পিএফ ক্যাপাসিটারে 104 যে সেখানে সোল্ডারিং ক্যাপাসিটারটি লাগিয়েছিলাম, সেখানে আমরা একটি স্পিকারের কানেকশান দিয়ে দেব, এবং আমরা যে মিডিল পিনটি তো আমরা মিডিল পিনটিতে একটি স্পিকারের কানেকশান দিয়ে দেবো। তো তোমাদেরকে কানেকশানগুলি খুব সাবধানে করতে হবে, কোনো রকম শর্ট হওয়া চলবে না। শর্ট হলে আইসি খারাপ হয়ে যেতে পারে, এবং আইসিটি হিট হবে। তোমরা সেক্ষেত্রে একটি হিটসিং ব্যবহার করতে পারো দীর্ঘ সময় চালানোর জন্য। এরপর আমরা একটি অক্স কেবল নিয়েছি। তো এটি আমি বাড়িতেই বানিয়েছি। তো তোমরা এগুলি যে ইলেকট্রনিক দোকানেও অক্স কেবল কিনতে পাওয়া যায়, সেখান থেকে কিনে নিতে পারো, বা তোমরা পুরনো যে হেডফোন থেকে অক্স কেবল বাড়িতে বানিয়ে নিতে পারো। তো তোমরা যদি চাও কীভাবে বানাই দেখতে, তো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি এই নিয়ে একটি ভিডিও বানিয়ে দেব। তো চলো অক্সের কানেকশানটি দেখে নিই। তো আমরা যে 10 ইয়প যে ক্যাপাসিটিটি লাগিয়েছিলাম, তোর নেগেটিভে আমরা অক্সের পজিটিভ কানেকশান করে দেব, আর আমাদের যে অক্স নেগেটিভটি আমরা মিডিল পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেব। তো আমাদের যে নেগেটিভ পয়েন্টগুলো সব মিডিল পিনের সঙ্গে কিন্তু হবে, তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে 3 নম্বর পিনের সঙ্গে। কেন 3 নম্বর পিনটা আমাদের গ্রাউন্ড, একদম ভুল করা চলবে না। ভুল করলে এটি ঠিকঠাক কাজ করবে না, তখন তোমাদের মনে হবে যে এটি ফেক ভিডিও। তো তোমরা যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ সেভাবে কানেকশান করবে, এটি খুবই পাওয়ারফুল এবং খুব ভালো সাউন্ড কোয়ালিটি। এরপর আমরা এটিতে পাওয়ার দেবো। তো পাওয়ার দেওয়ার জন্য আমরা একটি 12 ভোল্ট অ্যাডাপ্টার সার্কিট নিয়েছি। তো এটি আমি পুরনো ডিটিএইচ সেটটপ বক্স থেকে সংগ্রহ করেছি। তো তোমরা যে কোনো অ্যাডাপ্টার বা যে কোনো ট্রান্সফরমার দিয়ে 12 ভোল্ট এটিতে পাওয়ার দিতে পারো 1 থেকে 2 অ্যাম্পিয়ার পর্যন্ত। তো আমাদের যে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই পজিটিভটি হবে আমাদের 5 নম্বর পিনের সঙ্গে। এবার আমরা যে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই নেগেটিভটি দেবো আমরা মিডিলে দিয়ে দেবো 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই। তো মিডিলে আমাদের অনেকগুলি তার একসঙ্গে সোল্ডারিং হচ্ছে, কেননা অক্সের নেগেটিভ, স্পিকারের নেগেটিভ এবং ব্যাটারি নেগেটিভ, তো অনেকগুলি তার, তো একে অপরের সঙ্গে যাতে শর্ট না হয়ে যায় সেটি তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমাদের কানেকশান সম্পূর্ণ
কমপ্লিট। তো চলো এবার এটিতে পাওয়ার দিয়ে চেক করে দেখিয়ে দিই যে এটি কেমন সাউন্ড কোয়ালিটি বা কেমন পাওয়ারফুল। তো চেক করে দেখার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও সবার প্রথম বাংলায় দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলো না, কেন ভিডিওতে লাইক করলে কমেন্ট করলে ভিডিও বানানো আরও আগ্রহ বাড়ে আমাদের। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ কানেকশান করে নিয়েছি, কত বড় স্পিকার এবার একটি বক্স পুরো লাগিয়েছি। তো তোমাদেরকে একটুকু জায়গার মধ্যে দেখানো খুব অসুবিধা হচ্ছে, তো তোমাদেরকে এটি সাউন্ড কোয়ালিটি এবং এটি গান লাগিয়ে চেক করে দেখিয়ে দেবো। তো প্রথম লাগিয়ে দিই, তারপর দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পেলে এর সাউন্ড কোয়ালিটি এবং কত পাওয়ারফুল। তো আমাদের মাইক্রোফোনের মধ্যে একটু সাউন্ডের ইফেক্ট দেখা দিতে পারে বা সাউন্ড খুব খারাপ লাগতে পারে, কিন্তু এটি রিয়েল খুবই পাওয়ারফুল এবং খুবই সাউন্ড কোয়ালিটি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।